নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা পোস্ট গ্রাজুয়েট এবং আন্ডার গ্রাজুয়েট কোর্সে ভর্তি হচ্ছে 2026 জুলাই সেশনে, এবং যে সমস্ত ছাত্রছাত্রী এখনও পর্যন্ত ভর্তি হতে পারোনি, সামনে ভর্তি হবে, প্রত্যেকেরই একটাই প্রশ্ন যে ভর্তি হওয়ার পরবর্তীতে আমাদের যে পেমেন্ট রিসিভ কপি বা আমাদের অ্যাডমিশনের রিসিভ কপি বার হচ্ছে সেটা আমাদের কোথাও জমা দিতে হবে কি না, বা কোন স্টাডি সেন্টারে জমা দিতে হবে, কত দিনের মধ্যে জমা দিতে হবে। এর পাশাপাশি আমাদের এনরোলমেন্ট সার্টিফিকেট বা রেজিস্ট্রেশন কার্ড ইউনিভার্সিটি থেকে কবে দেওয়া হবে, এবং বিশেষ করে পড়াশুনোর ক্ষেত্রে আমাদের বইগুলো কবে দেওয়া হবে, বা আমাদের ক্লাস অনলাইন অফলাইন যে ক্লাসগুলো হয় সেটা কবে থেকে শুরু হবে, সমস্ত তথ্য তোমাদেরকে এই ভিডিওতে বিস্তারিতভাবে জানাবো। তার আগে প্রত্যেককেই বলবো যারা এখনও পর্যন্ত নতুন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। তো সর্বপ্রথমে যে বিষয়টি জানাবো, যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা আন্ডার গ্রাজুয়েট এবং পোস্ট গ্রাজুয়েট কোর্সে ভর্তি হচ্ছ বা অলরেডি ভর্তি হয়ে গেছো, তোমাদের দুটো রিসিভ কপি বার হবে। একটা হচ্ছে তোমাদের অ্যাডমিশন রিসিভ কপি, আর একটা হচ্ছে তোমাদের পেমেন্ট রিসিভ কপি। অনেকেই তোমরা প্রশ্ন করছো যে এই রিসিভ কপি দুটো আমাদের কি করতে হবে, কোন স্টাডি সেন্টারে জমা দিতে হবে কিনা। তো তোমাদেরকে জানাবো, এই যে দুটো রিসিভ কপি তোমাদের বার হচ্ছে, এটা কিন্তু কোনো স্টাডি সেন্টারে জমা দেওয়ার বা সিগনেচার করানোর কোনো রকম প্রয়োজন নেই, বা ভেরিফিকেশন করানোর কোনো রকম প্রয়োজন নেই। অলরেডি কিন্তু তোমাদের অনলাইনে ভেরিফিকেশন হয়ে গেছে, তারপরে কিন্তু তোমরা পেমেন্ট করতে পেরেছো। সুতরাং এটা কোনো স্টাডি সেন্টারে জমা দিয়ে আসার বা সিগনেচার করানোর কোনো রকম প্রয়োজন নেই। তবে প্রশ্ন হচ্ছে এই দুটো তোমাদের কি কাজে লাগবে। পরবর্তীতে তোমাদের স্টাডি সেন্টার থেকে যখন এনরোলমেন্ট সার্টিফিকেট দেবে বা তোমাদের বইগুলো কলেজ থেকে দেবে, তখন কিন্তু এই পেমেন্ট রিসিভ কপি এবং অ্যাডমিশন রিসিভ কপি নিয়েই কিন্তু তোমাদের কলেজে যেতে হবে, এবং তখন কিন্তু তোমাদের পেমেন্ট রিসিভ কপি বা অ্যাডমিশন রিসিভ কপি দেখেই এনরোলমেন্ট সার্টিফিকেট সংগ্রহ করতে হবে বা বইগুলো সংগ্রহ করতে হবে। তো এরপরে দ্বিতীয় তোমরা যে প্রশ্নটা করছো যে আমাদের এনরোলমেন্ট সার্টিফিকেট কলেজ থেকে কবে দেওয়া শুরু হবে, তো তোমাদেরকে জানাবো এনরোলমেন্ট সার্টিফিকেট কিন্তু দুভাবে দেওয়া হয়। একটা হচ্ছে তোমাদের সফট কপি, যেটা অনলাইন থেকে ডাউনলোড করতে হয়, আর একটা হচ্ছে তোমাদের হার্ড কপি, যেটা কলেজ থেকে দেয়। প্রথমে তোমাদের কিন্তু অনলাইন থেকে সফট কপি ডাউনলোড করতে হবে, তার কিন্তু নোটিফিকেশানে অলরেডি সে বিষয়ে বলা হয়েছিল যে কাদের কবে ডাউনলোড করতে হবে, তোমরা দেখে নাও। এখানে কিন্তু আন্ডার গ্রাজুয়েট কোর্সেরও কিন্তু এখানে ডেট দেওয়া আছে দেখো, এবং পোস্ট গ্রাজুয়েটের ক্ষেত্রেও কিন্তু এখানে ডেট দেওয়া আছে। সুতরাং আন্ডার গ্রাজুয়েট এবং পোস্ট গ্রাজুয়েটের ক্ষেত্রে নির্দিষ্ট যে ডেট দেওয়া আছে সেই ডেটেই কিন্তু ইউনিভার্সিটির নির্দিষ্ট পোর্টালে গিয়ে তোমাদের কিন্তু অনলাইন থেকে সফট কপি এনরোলমেন্ট সার্টিফিকেট ডাউনলোড করতে হবে। কিভাবে ডাউনলোড করতে হবে তার সম্পূর্ণ প্রসেস কিন্তু অবশ্যই আমরা ভিডিও বানিয়ে দেখিয়ে দেবো, তখন তোমরা সেখান থেকে সরাসরি সেই প্রসেস ফলো করে তোমরা কিন্তু ডাউনলোড করে নিতে পারবে। তো এনরোলমেন্ট সার্টিফিকেটের সফট কপি পাওয়ার পরে যখন তোমরা হার্ড কপি নিতে যাবে, তখন কিন্তু তোমাদের 2 থেকে 3 মাস সময় লাগবে। 2 থেকে 3 মাস পরে প্রত্যেকটা স্টাডি সেন্টারে এনরোলমেন্ট সার্টিফিকেট ইউনিভার্সিটি পাঠিয়ে দেবে, তখন তোমরা এই সফট কপি এনরোলমেন্ট সার্টিফিকেট দেখিয়ে কলেজ থেকে অরিজিনাল অর্থাৎ হার্ড কপি কিন্তু নিয়ে আসতে পারবে। তো আশা করছি বুঝতে পারছো। এরপরের প্রশ্ন হচ্ছে বইগুলো কবে থেকে দেবে। বইগুলো কিন্তু বিভিন্ন স্টাডি সেন্টার বিভিন্ন সময় দিয়ে থাকে, কেউ কিন্তু একই সময়ে দেয় না। ইউনিভার্সিটি যে স্টাডি সেন্টারে যেভাবে বই পাঠাবে সেই হিসাবেই কিন্তু স্টাডি সেন্টারগুলো তাদের স্টুডেন্টকে বইগুলো প্রোভাইড করবে, এবং এই বই দেওয়ার প্রক্রিয়া কিন্তু ভর্তি হওয়ার 2 থেকে 2.5 মাসের মধ্যেই শুরু হয়ে যায়। প্রত্যেকেই নিজেদের স্টাডি সেন্টারে একটু খবর রাখবে, বা আমাদের চ্যানেলটাকে ফলো করবে, আমাদের ইউটিউব বা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ বা আমাদের টেলিগ্রাম চ্যানেল ফলো করবে, সেখানে কিন্তু তোমরা এই আপডেটগুলো পেয়ে যাবে। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে তোমাদের ক্লাস অনলাইন বা অফলাইন ক্লাস কবে থেকে শুরু হবে, অর্থাৎ ফার্স্ট ফেজ সেকেন্ড ফেজ সমস্ত ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে ইউনিভার্সিটি থেকে কিন্তু অনলাইনে তোমাদের ক্লাসের জন্য নোটিফিকেশান জারি হবে, অফলাইনে ক্লাসের জন্য তোমাদের রুটিন পাবলিশ হবে, সেটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশ হবে, আমরাও সেটা আপডেট দেবো। সেই অনুযায়ী তোমাদের কিন্তু অনলাইন এবং অফলাইনে ক্লাস করতে হবে। যারা ক্লাস করতে আগ্রহী, তবে এই ক্লাস কিন্তু বাধ্যতামূলক নয়, অর্থাৎ করতেই হবে এমনটা কিন্তু কোনো কথা নেই। যারা করতে ইচ্ছুক তারা করতে পারে, যদি যারা করতে চায় না তারা না করলেও কিন্তু কোনো রকম সমস্যা হবে না। তো আশা করছি তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর দিতে পেরেছি। যদি কারো কোনো রকম প্রশ্ন থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে প্রশ্ন করতে পারো, বা আমাদেরকে সরাসরি হোয়াটসঅ্যাপ করতে পারো, আমরা নাম্বার দিয়ে রাখলাম। বা তোমাদের কোর্স রিলেটেড কোনো গাইড প্রয়োজন হলে অবশ্যই তোমরা আমাদেরকে সরাসরি ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে নিতে পারো। তো এই ছিল তোমাদের জন্য এই মুহূর্তে গুরুত্বপূর্ণ কিছু আপডেট। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এই ধরনের গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ আপডেটগুলো সবার আগে পেতে।